আমার বন্ধুগণ, দেখেন আপনার চোখের সামনেই গত বৎসর কিছু লোক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে কিন্তু আর দুনিয়ার মধ্যে তারা নাই। ঠিক তেমনই আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। এইভাবে দুনিয়ার মানুষগুলো সবাই চলে যাবে, আসতেছে যাচ্ছে। এইভাবে চলাই সবাই চলে আসবে এবং চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহর খেলা কিন্তু এইটা মাত্র দুনিয়ার, কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার পরীক্ষার একটা হল, মাত্র 2 মিনিটের হল। 2 মিনিটের পরীক্ষার জন্য আপনি কী করবেন যদি আপনি আপনার নিজের মৃত্যুর কথা বুঝতে পারতেন। মৃত্যুর যন্ত্রণা কত বড় ভয়াবহ, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। আমার বন্ধুগণ, যখন এই আয়াতটা আমার সামনের মধ্যে চলে আসে, আমাকে এত পরিমাণ ভয় লাগে, আমি বলার বাইরে থাকি। এত পরিমাণ আমাকে ভয় লাগে, যেখানে মহান রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। যখন মৃত্যুর সামনে চলে আসে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, সময় মতো এই মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যদি মরে যাওয়াই লাগে, তাহলে এই মৃত্যুর কিছু তবিল, কবরের জন্য কিছু তবিল আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে কর। যদি আমরা মরে যাওয়াই লাগে, প্রিয় ভাইরা, মরে যাব না কেন? বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর হাত দিয়ে পার পায় নাই। আমার ভাইরা, যেহেতু রাসূলের কথাই চলে আসলো, কথা তুলে ধরতে হয়, তা না হলে কেমন হয়ে যায় বুঝতে একটু আপনাদের কষ্ট হবে। আমরা মরবো না ভাই? কথা বল না কেন? আপনারা মরবেন না? ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? শেষ করে দেবো? প্রিয় ভাইরা, আমরা তো মরে যাব। যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একজন নবী ব্যতীত, কয়জন? একজন ব্যতীত সমস্ত নবী রাসূলরাই ইন্তেকাল করেছেন। বলেন তো সেই নবীটা কোন নবী বেঁচে আছেন? জোরে কোন? বাড়ি কি আশেপাশে নাকি? এত তাড়াহুড়ো করে বললেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা আলাইহিস সালাম এখনো মারা যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় নিয়েছেন? আসমানে উঠাই নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন উঠাই নিয়েছেন? সময় থাকলে আমি কথা বলবো ইনশাআল্লাহ।